সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির যুব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ভারতে বসে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। স্বৈরাচারের বিচার না হলে এদেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এবারে জানাবো বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। সেই সাথে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন তিনি। জানাবো খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রাখার সেই ঘটনায় মামলা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করে মামলা হয়েছে। এবারে থাকছে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ হয়েছেন। গত ১৫ বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানিয়ে দেব কালো পতাকা নিয়ে ইসলামী আন্দোলনের মিছিলে আটক ৩। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি বর্বরতা এবং ভারতে ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের করা প্রতিবাদ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে মিছিল থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি। তাদের হাতে কালো পতাকা ছিল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হতাহত ইসরায়েলি সেনাদের সরানো হলো হেলিকপ্টারে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র প্রতিরোধে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা। গতকাল ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এইসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতে বসে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হাসিনা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ভারতে বসে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। স্বৈরাচারদের বিচার না হলে এদেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের আমানুল্লাহপুর আয়শা দাখিল মাদ্রাসায় বন্যাতুরদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অ্যানি বলেন, ১৭ বছর ধরে গণতন্ত্র দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। এ সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছেন। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার এবং বিচার করতে হবে। স্বৈরাচারদের বিচার না হলে এদেশে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, দেশের মানুষের পক্ষে যেমন কাজ করতে হবে, তেমনি হায়না এবং খুনি স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে তার ষড়যন্ত্র রয়ে গেছে। ভারতে বসে তিনি দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রের পেছনে রয়েছে দেশ থেকে পাচার করা কোটি কোটি টাকা। বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। সেই সাথে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন তিনি। বৈঠক শেষে শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে। টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে না পারা ১৮,০০০ শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম পর্যায়ে ১৮,০০০ বাঙালি নেওয়া হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশে পুরনো বন্ধু আসায় আমি খুব খুশি। এরপর আমরা দায়িত্ব নেবার পর এটা প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি, যেখানে তারুণের শক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে ঐক্যমত হয়েছে। সম্পর্ক নতুন উচ্চতা নিতে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে। খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রাখার সেই ঘটনায় মামলা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করা হয়েছে মামলায়। শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। তবে মামলাটি এখনও রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যা 6:30 নাগাদ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে। এখনও মামলা রেকর্ড করা হয়নি, অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে। 2013 সালের 29শে ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওই দিন তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি। এছাড়া বিএনপির অভিযোগ, দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ হয়েছেন। গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছে। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা অনেক বেশি, তা কমিয়ে 5% করা উচিত। তখন কেউ কেউ চিৎকার করে বলল, আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তখন আমি মজা করে বললাম, এ কারণে আমি 5% ছেড়ে দিয়েছি। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা 1 বছর বা 18 মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 5 শতাধিক মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার। এ কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি উঠেছে। এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনত সম্ভব নয়। তিনি আরও বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ভবিষ্যতে রাজনীতি করব কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব। হতাহত ইসরায়েলি সেনাদের সরানো হলো হেলিকপ্টারে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র প্রতিরোধে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা। গতকাল ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে ইসরায়েল। তুরস্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে হতাহত ইসরায়েলি সেনাদের অন্তত 2টি হেলিকপ্টারে তোলা হচ্ছে। এ সময় আশপাশের বেশ কিছু সামরিক যানও দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুন আল রাসের কাছে হিজবুল্লাহর প্রতিশোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরণ ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়। পরে হতাহত সেনাদের উদ্ধারে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি ব্রিগেডের কমান্ডারদের বিরুদ্ধে 3য় দফা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানায়, গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এবং এ ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে দখলদার সেনারা আক্রমণ শুরু করবার পর থেকে এ পর্যন্ত অন্তত 17 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন অফিসারও রয়েছে।